মঙ্গলবার 2 সেপ্টেম্বর কলকাতার কেন্দ্রস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন একটি নিয়মিত সেনাবাহিনীর ট্রাক যাত্রা নাটকীয় হয়ে ওঠে। যখন অভিযোগ করা হয় যে গাড়িটি পুলিশ কমিশনার মনোজ বর্মার কনভয়ের কাছে বিপজ্জনকভাবে ঘুরে যায়, যার ফলে ট্রাফিক পুলিশ শহরের উচ্চ নিরাপত্তা অঞ্চলে গাড়িটি থামাতে বাধ্য হয়। কলকাতা পুলিশের স্নায়ুকেন্দ্র লালবাজার থেকে পাথর ছুঁড়ে ফেলা দূরত্বে বিপিডি স্কয়ার রাজকীয় রাইটার্স বিল্ডিং এর কাছে এই ঘটনাটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন যে পূর্বে কমান্ডার ঘাঁটি ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে আসা সেনাবাহিনীর ট্রাকটি পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। যখন এটি কমিশনারের কনভয়ের কাছে অস্বস্তিকরভাবে শব্দ করে, ধীর গতি কমানোর জন্য বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেনাবাহিনী ট্রাকটিকে বিপজ্জনকভাবে চালাতে থাকে। সেই সময় গাড়িটি থামানো হয়েছিল। একজন উচ্চতর ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশ কমিশনার সেই সময় লালবাজারে যাচ্ছিলেন বলে জানা গেছে। বিবাদী পার্কের সেন্ট অ্যান্ড্রুস চার্চের বাইরে ট্রাকটি থামানো হয়েছিল। ভেতরে থাকা সেনা সদস্যরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনা সম্পর্কে অবহিত করেন। আমরা মোড় নেওয়ার সময় গতি কমিয়েছিলাম, কিন্তু পুলিশ দাবি করেন যে আমরা বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলাম, কারণ পুলিশ কমিশনারের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি আমাদের পেছনে ছিল। আমাদের থামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। ট্রাকের ভ্রমণকারী একজন জওয়ান বলেন, পরে হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা ঘটনাস্থলে গাড়িটি জব্দ করেন, যা পরে স্টেশনে নিয়ে যাওয়া হয়। ময়দানে গান্ধী মূর্তির কাছে তৃণমূল কংগ্রেসের তৈরি একটি মঞ্চ ভেঙে ফেলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সেনাবাহিনী অপব্যবহার করার অভিযোগ করার একদিন পর এই ঘটনাটি ঘটে। ময়দান এলাকায় নিয়ন্ত্রণকারী সেনাবাহিনী মঞ্চটি সরিয়ে নিতে শুরু করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে আপত্তি জানানোর পর এই প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।